টক দই, পান্তা ভাত, ফার্মেন্টেড সয়া দুধ, ফার্মেন্টেড বাঁধাকপি উপকারী অণুজীবকে বলা হয় প্রোবায়োটিক্স। অনেকে প্রোবায়োটিক সাপ্লিমেন্ট ইউজ করেন ডায়রিয়ার পর, অ্যান্টিবায়োটিক খাওয়ার পর প্রোবায়োটিক সাপ্লিমেন্ট নেওয়া উচিত। প্রোবায়োটিক যদি আমার পেটে না থাকে তাহলে আমার গাট ঠিকমতো কাজ করবে না, আমার গাট হেলথ ঠিক থাকবে না। প্রোবায়োটিক সম্পর্কে আমরা অনেকেই শুনে থাকি, সুস্থতার জন্য প্রোবায়োটিকের একটা গুরুত্ব আছে এবং কিছু খাবার আছে যেগুলোতে প্রোবায়োটিক থাকে। তো আপনি কি বলবেন যে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার কি কি এবং প্রোবায়োটিকের গুরুত্বটা আসলে কতটুকু? এটি বলতে পারেন যে এই সময়ের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেহে 70 কেজি ওজনের একজন মানুষের দেহে 30 ট্রিলিয়ন সেল বা কোষ আছে। খেয়াল করবেন, 30 ট্রিলিয়ন সেল বা কোষ আছে। হয়রাজ ওই 70 কেজি ওজনের একজন মানুষের শরীরে অণুজীব আছে 39 ট্রিলিয়ন। 39 ট্রিলিয়ন অণুজীব, ভেরি ইন্টারেস্টিং। মানে আমার ওজন কিন্তু অলমোস্ট 70-র আশপাশে থাকে। আমার দেহে সেল আছে 30 ট্রিলিয়ন, হয়রাজ অণুজীব আছে 39 ট্রিলিয়ন। এবং এই অণুজীবগুলো থাকে ত্বকে, নাকের ভিতরে, মুখের ভিতরে, আমার পরিপাকতন্ত্রে এবং স্ত্রী প্রজনন তন্ত্রে, এবং সবচেয়ে বেশি থাকে হচ্ছে পরিপাকতন্ত্রে, পেটে, যেটাকে গাট হেলথ বলা হয় বোধহয়। যে এই পরিপাকতন্ত্রে বা আমাদের পেট যেটাকে বলে থাকি। এবং এই যে অণুজীবগুলো আমাদের পরিপাকতন্ত্রে মূলত দুই ধরনের অণুজীব থাকে। একগুলো হচ্ছে ক্ষতিকর, আর এগুলো হচ্ছে উপকারী। এবং এই উপকারী অণুজীবকে বলা হয় প্রোবায়োটিক্স। এখন লেটেস্ট রিসার্চ বলছে যে এই পর্যাপ্ত পরিমাণ উপকারী অণুজীব বা প্রোবায়োটিক্স যদি আমার পেটে না থাকে তাহলে আমার গাট ঠিকমতো কাজ করবে না, আমার গাট হেলথ ঠিক থাকবে না। টক দই, পান্তা ভাত, ফার্মেন্টেড সয়া দুধ, ফার্মেন্টেড বাঁধাকপি, জাপানে আরও অনেক কিছু ফার্মেন্টেড খাবার তারা খেয়ে থাকেন। পৃথিবী যারা দীর্ঘজীবী জাতি তারা ফার্মেন্টেড ফুড খেয়ে থাকেন। তো সেই জন্য পরিকল্পিতভাবে সপ্তাহে অন্তত 3-4 দিন আমাদেরকে ফার্মেন্টেড ফুড খেতে হবে, যেখানে প্রচুর প্রোবায়োটিক আছে, অর্থাৎ উপকারী অণুজীব আছে। আমরা যেটা খেতে পারি, সপ্তাহে 2-3 দিন আমরা টক দই খেতে পারি, সপ্তাহে 2-3 দিন আমরা পান্তা ভাত খেতে পারি, পনির তৈরি করে খেতে পারি। আর ফার্মেন্টেড বাঁধাকপি এগুলো আমাদের জন্য একটু কঠিন, ফার্মেন্টেড সয়া দুধ তৈরি করে খেতে পারি। তো এই যে অণুজীবগুলো আমি যখন খাবো তখন পেটে যে তারা আমাদের জন্য ভিটামিন তৈরি করবে, কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট তৈরি করবে যা আমাদের সুস্থতার জন্য অতীব জরুরি। কিছু ভিটামিন তারা তৈরি করতে পারে যা আমাদের শরীর তৈরি করতে পারে না। এখন এই অণুজীবগুলো, যেমন আমি টক দই খেলাম, এর ভিতরে কোটি কোটি অণুজীব আছে, তারা পেটের মধ্যে চলে গেল। এরা কি খেয়ে বাঁচবে? এরা যে খাবার খেয়ে বাঁচবে সেগুলো বলে ফাইবার বা আঁশ। তো সেই জন্য আঁশ সমৃদ্ধ খাবার এবং জীবন্ত খাবার খেতে হবে, আঁশ সমৃদ্ধ খাবার। এই জন্যই প্রতিদিন 3 থেকে 4 ধরনের ফল, 3 থেকে 4 ধরনের সালাদ, 3 থেকে 4 ধরনের সবুজ পাতার গ্রিন জুস, যেমন ধনে পাতা, পুদিনা পাতা, লেটুস পাতা, পালং পাতা, সজনে পাতা, থানকুনি পাতা, তুলসী পাতা, যে কটা পাওয়া যায় যখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে ব্লেন্ড করে আমরা গ্রিন জুস তৈরি করতে পারি। অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত মুগ, মাসকলাই এবং পরিমিত পরিমাণে বাদাম, বীজ, বিন, এগুলো হচ্ছে এর পুষ্টি আমরা পাবো। এর ভিতরে যে ফাইবার বা আঁশ আছে, এই ফাইবার বা আঁশ কিন্তু আমরা হজম করতে পারবো না। এইটা আবার ওই প্রোবায়োটিক অণুজীবগুলোর খাবার হিসেবে কাজ করবে। এই যে অদ্ভুত একটা রিলেশন। এবং সেই জন্য আমাদেরকে অবশ্যই প্রোবায়োটিক ফুড খেতে হবে রেগুলার। অনেকে প্রোবায়োটিক সাপ্লিমেন্ট ইউজ করেন, বাজারে পাওয়া যায় বোধহয় এগুলা, সেটা তো দরকার নেই মনে, যদি নিয়মিত আপনি এক্ষেত্রে যেটা হচ্ছে যে বাচ্চাদের জন্য কিছু সাপ্লিমেন্ট পাওয়া যায়, বড়দের জন্য পাওয়া যায়। খুব একটা গুড কোয়েশ্চেন। আসলে যেটা হচ্ছে যে কখনো কখনো হয়তো দেখা যাচ্ছে ফ্যামিলি ফুড হ্যাবিট খারাপ, কোনো একটা অসুস্থতা হয়েছে, তখন প্রয়োজনে আমরা প্রোবায়োটিক সাপ্লিমেন্ট নিতে পারি। এবং এটা যেমন ডায়রিয়ার পর, অ্যান্টিবায়োটিক খাওয়ার পর প্রোবায়োটিক সাপ্লিমেন্ট নেওয়া উচিত, কারণ সেই সময় খারাপ ব্যাকটেরিয়ার সাথে সাথে উপকারী ব্যাকটেরিয়া মরে যায়। ডায়রিয়া এবং আপনি বলছেন অ্যান্টিবায়োটিক যদি কেউ খায় তারপরে, জি অবশ্যই এটা নেওয়া উচিত। প্রোবায়োটিক সাপ্লিমেন্ট ডায়রিয়াতে অনেক উপকারী অণুজীব বেরিয়ে যায়। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে সাপ্লিমেন্টারি গ্রহণ করতে পারে, সেটার কি আপনার মাত্রা আছে নির্দিষ্ট? যেটি হচ্ছে যে এক একটা ক্যাপসুলের ভিতরে 4 বিলিয়ন অণুজীব থাকে। তো এটা কেনার সময় কিন্তু ফ্রিজ থেকে নিতে হবে, রেফ্রিজারেটর থেকে ক্যাপসুলটা নিতে হবে। বাসায় এসে রেফ্রিজারেটর খুব দ্রুত রাখতে হবে যেন অণুজীবগুলো মরে না যায়। আচ্ছা। এবং এটি দিনে একটি, বয়স্কদের জন্য দিনে একটি অথবা দিনে 2টি, 1 মাস, 1.5 মাস, 2 মাস নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আবার 2 মাস 3 মাস গ্যাপ দিয়ে তিনি আবার 1 মাস খেতে পারেন। মানে 1 মাস খেলেন, আবার 2 মাস গ্যাপ দিলেন, এইভাবে আপনি বছরে 2 বার করতে পারেন। তবে সব সময় একটি জিনিস মনে রাখতে হবে যে সাপ্লিমেন্ট হচ্ছে ইমার্জেন্সি, আমাদের প্রকৃতি থেকে নেওয়ার চেষ্টাটা করতে হবে।